আর মাত্র 3 থেকে 3.5 মাস। তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য রয়েছে আর মাত্র 3 থেকে 3.5 মাস। তোমাদের জীবনের এই দিনগুলি হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলিতে তুমি তোমার জীবনের বেস্ট পড়াশোনা করতে চলেছো। তুমি এতদিন পড়াশোনা করোনি, কোনো চিন্তা করার কারণ নেই। এই 3 থেকে 3.5 মাসের মধ্যে পড়েও তুমি ভালো রেজাল্ট করতে পারো, 40-এ 40 পেতে পারো। আর ফার্স্ট সেমিস্টারে যদি ভালো রেজাল্ট না করো তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তুমি বিপদে পড়বে। এখন থেকেও যদি পড়াশোনা শুরু করো তাও তুমি ভালো রেজাল্ট করতে পারবে। কি করে করবে, সঠিক স্ট্র্যাটেজি দরকার, এগুলি সব বলবো। ভিডিওটি শেষ অবধি দেখো, বিনা স্কিপ করে দেখো। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। এখনও পর্যন্ত যদি তোমরা পড়াশোনা না শুরু করে থাকো কোনো ব্যাপার না, এতদিন পড়াশোনা না করলেও কোনো ব্যাপার না, কিন্তু আগামী যেই সময়গুলি রয়েছে, যেই 3 থেকে 3.5 মাস রয়েছে, এই সময়গুলি কিন্তু তোমাদের নষ্ট করা চলবে না। এই সময়গুলি নষ্ট করলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, এটা চলছে মে মাস। এখনও হাতে তোমাদের সময় কতদিন রয়েছে? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 8 তারিখ আর মিড মে। আর মেয়ের আমি ধরলাম খুব বেশি হলে 12-13 দিন রয়েছে। তাহলে মিনিমাম তোমাদের হাতে এখনও 118 দিন রয়েছে, আমি ধরলাম আর 100 দিন রয়েছে। এই 100 দিনে কি পড়া সম্ভব? অবশ্যই সম্ভব। 100 দিনে মানুষ সরকারি এক্সাম ক্লিয়ার করে দেয়। আর তোমার বোর্ড এক্সাম ক্লিয়ার হবে না সেমিস্টারের, এটা কোনো দিন হতে পারে? 100% হবে। নিজের উপর ভরসা রাখো। দাদা কী করে হবে, কি পড়বো, এত পড়া কী করে পড়বো, কিছুই বুঝতেছি না। সব বলবো, স্ট্র্যাটেজিটা দেখো, মন দিয়ে দেখো। তোমার সাবজেক্ট কয়টা? 5টা। তোমার হাতে কত দিন রয়েছে? আমি 100 দিনই ধরলাম। তাহলে পার সাবজেক্ট কত দিন? 20 দিন। একটা সাবজেক্ট পড়তে 20 দিন পাচ্ছ, এটা কোনো দিন হতে পারে না যে তুমি 20 দিন পরে কিচ্ছু পড়তে পারবে না। অবশ্যই পারবে। তোমার একটা সাবজেক্টের 3টা করে চ্যাপ্টার থাকে, এই চ্যাপ্টারে বিভিন্ন টপিক রয়েছে। আমি ধরলাম তোমার প্রত্যেকটা সাবজেক্টে 6টা করে টপিক, তাই তো? তোমার একটা সাবজেক্টে যদি 6টা করে টপিক হয়, তুমি পাচ্ছ কত দিন? 20 দিন। 20 দিনে তুমি 6টা টপিক করতে পারবে না? দাদা খালি কি টপিক পড়বো? প্র্যাকটিসে তো করতে হবে, এমসিকিউ সব করতে হবে, আমি বলে দিচ্ছি। তুমি ধরো তোমার একটা টপিক পড়তে 2 দিন লাগে, তাহলে 6টা টপিক পড়তে কত দিন লাগবে? 12 দিন। তাহলে তোমার হাতে থাকলো 8 দিন। দাদা কয়েক ঘন্টা করে পড়বো? আমি যদি বলি তোমাকে 10 ঘন্টা করে পড়তে, তুমি পারবে পড়তে? এতদিন পড়াশোনা করোনি, কোনো দিনও হবে না। 1 ঘন্টা 2 ঘন্টা থেকে শুরু করো, প্রথম থেকে। সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, 2 ঘন্টা দিয়ে শুরু করো প্রতিদিন। কোনো ছুটি নেওয়া চলবে না। এই 1 ঘন্টায় আস্তে আস্তে তারপর 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, কখন 10 ঘন্টা হয়ে যাবে তুমি নিজেও বুঝবে না। একদম হার্ডকোর হওয়ার দরকার নেই, আস্তে আস্তে করো। দাদা এত প্রশ্ন কি করে পড়বো? এমসিকিউ তো প্রচুর। এইখানে এমসিকিউতে কিন্তু তোমাকে স্ট্র্যাটেজি লাগায় পড়তে হবে। এই এমসিকিউর মাধ্যমে তোমাদের বোর্ড একটু সরকারি পরীক্ষার স্বাদ দিতে চাচ্ছে যে সরকারি চাকরির জন্য কীভাবে পড়তে হয়। এমসিকিউ কোথার থেকে আসবে, কোনটা আসবে কেউ বলতে পারবে না। এটা এখানে কেউ কমন দিতে পারবে না। বড় কোশ্চেন না যে 10টা পড়লেও 2টা কমন পাবেই। সুতরাং তোমাকে কনসেপ্ট পড়তে হবে, প্রত্যেকটা টপিকের ডেপথ তোমাকে জানতে হবে যে এইখান থেকে যদি প্রশ্ন দেয় আমি লিখতে পারবো। আর শুধু কিন্তু তোমাকে 4টা অপশনের প্রশ্ন দেবে না যে টিক করবা, কোনোদিনও না। তোমার এখানে এমসিকিউ প্যাটার্ন কী কী থাকবে একটু দেখে নাও। তোমার হচ্ছে প্রথমে টিক মার্ক থাকবে, ক্রোনোলজি থাকবে, বিভিন্ন ঘটনা দেবে, সেই ঘটনাগুলোকে ক্রোনোলজি মানে পর্যায়ক্রমে সাজাও। অ্যাসারশন, রিজন, কোনটা কারণ কোনটা বিবৃতি, ওটা কি দুটা সমান, ওটা সাজাও। তারপর ম্যাচ করো, কোন ডেট কোন তারিখ, এটা ম্যাচ করো। কোন ঘটনা কোন রাজার সাথে যুক্ত সেটা ম্যাচ করো, কোন ঘটনা কোন যুদ্ধের সাথে যুক্ত সেটা ম্যাচ করো। তাহলে এত প্রশ্ন কি করে পড়বো? এখানে তো 1000-1200 প্রশ্ন হয়ে যাবে প্রত্যেকটা টপিকের। হ্যাঁ, এর জন্যই তোমাকে কনসেপ্ট পড়তে হবে। তাহলে দাদা কনসেপ্টই কি শেষ কথা? কনসেপ্ট শেষ কথা। এবং কনসেপ্ট পড়ার জন্য তোমাকে বই পড়তে হবে, টেক্সট বই, প্রত্যেকটা টেক্সট বই পড়তে হবে। যে দাদা টেক্সট বই পড়তে তো ভালো লাগে না, বোরিং লাগে, কি পড়বো মাথায় ঢোকে না। বলতে গেলে অনেকেই টিউশন পড়ো, টিউশনের টিচাররা তোমাদের নোট লিখিয়ে দেন, এমসিকিউ লিখিয়ে দেন। স্কুল তোমাদের হচ্ছে না, টিউশনে ঠিকঠাক কনসেপ্ট অনেকে করান অনেকে করান না, কারণ নোট লিখতেই সময় চলে যায়। তাহলে কনসেপ্ট বুঝবো কি করে? চিন্তা করার দরকার নেই, আমি আছি তোমাদের কনসেপ্ট বোঝানোর জন্য। আমাদের এই চ্যানেলে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, বাংলা পড়ানো হয় এবং ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের অনেক কনসেপ্ট তোমাদের বোঝানো হয়েছে, পড়ানো রয়েছে। বাংলাও পড়ানো হবে পরীক্ষার ঠিক 1-1.5 মাস আগে থেকে। দাদা এবার প্র্যাকটিসটা কী করে করবো? তো নতুন টাইপের প্রশ্ন হতে পারে, যেই রকম প্রশ্ন হতে পারে, যেই লেভেলের প্রশ্ন হতে পারে, ডিপ হোক হালকা হোক,
সব করাবো, সব শেখাবো তোমাদের কি করে অ্যাটেম্প্ট করতে হয় প্রশ্ন, কি করে চয়েস এলিমিনেশন করতে হয়, কি করে গেস ওয়ার্ক করতে হয়, কিভাবে সঠিক উত্তর দিতে হয়, সব শেখাবো। খালি এর জন্য জরুরি তোমাদের সাপোর্ট। তোমাদের সাপোর্ট পেলেই আমি আরও মোটিভেশন পাবো। সাপোর্ট কি? তোমাদের সাবস্ক্রাইব চাই, তোমাদের শেয়ার চাই। ইতিহাসের জন্য তোমরা চোখ বন্ধ করে আমাদের এই চ্যানেলটিকে বিশ্বাস, ইতিহাসের জন্য আর কোথাও যেতে হবে না, কোথাও না, এই বোর্ডেই করাবো। আমার কাছে পিপিটি বানিয়ে তোমাদের পড়ানোর মতন সংসাধন নেই, এই মুহূর্তে নেই। তা বলে কি আমি তোমাদের প্র্যাকটিস করাবো না? আমি বোর্ডেই করাবো, লিখে লিখে করাবো। আমার যত কষ্ট হোক আমি করাবো, অবশ্যই করাবো। আর তোমরা প্রতিদিন একটা করে কনসেপ্ট পড়বে, তারপর প্র্যাকটিস করবে। দাদা প্র্যাকটিস কী করে করব? তোমাদের পাঠ্য বইয়ের পেছনে অনুশীলনী রয়েছে, সেগুলি প্র্যাকটিস করবে। যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবে তত বেশি মাথা খুলবে। 1000টা প্রশ্ন তুমি মাথায় মনে রাখতে পারবে না, কিন্তু একটা কনসেপ্ট থেকে তুমি 4টা প্রশ্নের আনসার করতে পারবে। কনসেপ্ট দিয়ে তুমি অনেক রকমের প্রশ্ন আনসার করতে পারবে। যেমন ক্রোনোলজি, পর্যায়ক্রমে, সেরকম তো অনেক ঘটনা রয়েছে। তুমি কত ঘটনা ইতিহাসে পড়বে? ইতিহাস কি ছোট্ট একটা ঘটনা? অ্যাসার্শন রিজন, কোনটা কারণ কোনটা বিবৃতি, সেই দুটা কারণ আর বিবৃতি কি এক সমান? সেটা কি তুমি মুখস্থ করবে? কেউ কমন দিতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। এমসিকিউ নিয়মেই তোমাকে কনসেপ্টটা মনে রাখতে হবে। তুমি কনসেপ্ট মনে রাখো এবং প্র্যাকটিস করো, তোমার ভালো রেজাল্ট হতে কেউ আটকাবে না। এই এমসিকিউয়ে কিন্তু তুমি 40-এ 40 পেতে পারো, 40-এ 40। আর এইখানে যদি তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা খারাপ করো, সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমার অটোমেটিকলি খারাপ হয়ে যাবে। কারণ কি, ফার্স্ট সেমিস্টারে তুমি যদি 35+ পাও, সেকেন্ড সেমিস্টারে আমি ধরে নিলাম তুমি 25 থেকে 30, তাহলে তুমি কত পাচ্ছ? 65 আউট অফ কত? 80। এটা কি খারাপ নাম্বার? তুমি বলো। এইখানেই তুমি যদি ফার্স্ট সেমিস্টারে 20 পাও, তোমার নাম্বারটা অটোমেটিকলি করে কমে গেল। সেকেন্ড সেমিস্টারে তুমি যদি 25 বা 30 পাও, সেখানে তোমার কত হচ্ছে? 45। এটা কি খুব একটা ভালো নাম্বার আউট অফ 80? আর ফার্স্ট সেমিস্টারে তুমি যদি সাপ্লি খায়ে গেলা, তাহলে তো তোমার অবস্থা শেষ। কারণ কি, সেকেন্ড সেমিস্টার যখন হবে তখন তোমাকে সেকেন্ড সেমিস্টারে 40-এর জন্য সিলেবাস পড়তে হবে, প্লাস ফার্স্ট সেমিস্টারে সাপ্লি খাওয়ার জন্য তোমাকে 40-এর সিলেবাস পড়তে হবে। তার মানে তোমাকে ফুল সিলেবাস পড়তে হচ্ছে। আর তোমার সাথে তোমার যারা পরীক্ষা দিচ্ছে তারা হাফ সিলেবাস পরীক্ষা দিচ্ছে। তাহলে কম্পিটিশনে তুমি অটোমেটিকলি আউট হয়ে গেলা, ভালো রেজাল্ট করার সম্ভাবনা একদম শেষ। সুতরাং ফার্স্ট সেমিস্টার তোমার কি, ফার্স্ট সেমিস্টারে তোমার এজ রয়েছে। আর 100% শিওর বেশিরভাগ ছাত্র এটাতেই টার্গেট করবে। তারা টার্গেট করবে কি করে 40-এ 40 পাওয়া যায়। 40-এ 40 না পেলেও কমসে কম 35+ তো পেতেই হবে। তুমি এটাতে 40-এ 40 100% পাবে, 100%। সঠিক স্ট্র্যাটেজিতে পড়তে হবে। তুমি কনসেপ্ট পড়ো এবং প্র্যাকটিস করো, তোমাকে 40-এ 40 কেউ আটকাতে পারবে না, কেউ না। আগে যেমন বলতো খালি অঙ্কেতেই গোটা নাম্বার পাওয়া যায়, সেমিস্টার সিস্টেমে করে তোমাকে সব সাবজেক্টে তুমি গোটা নাম্বার পেতে পারো। তুমি ভূগোল, ইতিহাস, দর্শন, যে কোনো সাবজেক্ট, এডুকেশন, বাংলা, যে কোনো সাবজেক্ট, যেখানে বাংলা কেউ কোনোদিন ফুল নাম্বার পায়নি। এখন থেকেই পড়াশোনা শুরু করো, প্র্যাকটিস করো এবং এমসিকিউগুলি পড়তে থাকো। সব এমসিকিউ পড়বে না, জাস্ট 4 অপশনের এমসিকিউগুলি পড়বে এবং প্র্যাকটিস করবে। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত বেশি মাথা খুলবে। এই কথাটি তুমি স্টার মার্ক দিয়ে খাতায় লিখে রাখো। 100 দিন রয়েছে, তুমি ডেলি, বেশি না, 10 মিনিট প্র্যাকটিস করো। আস্তে আস্তে এটাকে বাড়াবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করবে। 10 মিনিটে তুমি খুব বেশি হলে 20টা প্রশ্ন প্র্যাকটিস করো। আস্তে আস্তে তোমার মাথা খুলবে, ওই প্রশ্ন থেকে তুমি নিজে প্রশ্ন বানিয়ে করতে পারবে। আর যত বেশি মাথায় এরকম কনসেপ্ট থাকবে, স্টোর থাকবে, তত বেশি তোমার নাম্বার পাওয়ার চান্স বাড়বে। তাহলে সারমর্ম এই দাঁড়ালো, এখন থেকে তোমাকে কনসেপ্ট পড়তে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং রিভিশন দিতে হবে। রিভিশন কী করে দিতে হয় সেটাও আমি সময় মতন বলবো। এখন আপাতত যা বললাম, এই 3 মাসে তোমরা এরকম পড়ো, তোমাদের ভালো নাম্বার কোথাও যায়নি, তুমি পাবা ভালো নাম্বার। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। ইতিহাসের তোমাদের যাবতীয় প্রশ্নের প্র্যাকটিস আমি এখানে করাবো। এই ছিল স্ট্র্যাটেজি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমার কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।